আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে বললেন তারেক রহমান। অতি শীঘ্রই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, এনসিপি নেতাকর্মীদের আনন্দের বার্তা দিলেন আক্তার হোসেন। দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আজ এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এদিকে দুই কিশোরকে হাত পা বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল। পটুয়াখালীর বাউফলে দোকানঘরে আগুন লাগানোর অভিযোগে দুই কিশোর 15কে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে লাঠিপেটা করছে এবং বলছে, কে আগুন দিতে পাঠাইল তোদের। এদিকে সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি বললেন ভিপি নূর। প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, এখনো কেউ যদি তাদের মতো দেশ চালাতে চায়, আগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে চায়, এটা হতে দেয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, ইকুয়েডরে নাইট ক্লাবে গুলি করে 8 জনকে হত্যা। ইকুয়েডরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি নাইট ক্লাবের বাইরে গুলি চালিয়ে 8 জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 2 জন। আজ পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রেস কনফারেন্সে পুলিশ কর্নেল জাভিয়ার চ্যাংও বলেছেন, গুলিতে ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালে নেয়ার পর বাকি 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত 12 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদেরও যে কোনো সময় মৃত্যু হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে বললেন তারেক রহমান। অতি শীঘ্রই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে আয়োজিত এই সম্মেলনে বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম আজাদ। বক্তব্য দেন আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিজু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন সহ বিএনপির আরও বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় আব্দুস সালাম আজাদ জানান, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য ঢাকায় ভাড়া বাসা খুঁজছি। যেহেতু তার ঢাকায় কোনো নিজের বাসা নেই, সুতরাং একটি ভাড়া বাসার জন্য আমরা খোঁজাখুঁজি করছি। বাসা ভাড়া পেলেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছে তারা। তিনি আরও বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে খুব শীঘ্রই দেশে ফিরবেন। সে অনুযায়ী আমরা সব রকমের প্রস্তুতি নিতে শুরু করেছি।
এনসিপি নেতাকর্মীদের আনন্দের বার্তা দিলেন আক্তার হোসেন। দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আজ এনসিপির অফিসিয়ালি ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান। আক্তার হোসেন বলেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, সারা দেশে নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে কর্মসূচি পালন করতে হবে। দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এর আগে এনসিপির নেতৃত্ববৃন্দরা 23 ট্রাক ভর্তি নথি দিয়েও তাদের নিবন্ধন পায়নি। তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেখানে তাদের প্রাথমিক সদস্য পদেই তারা টিকতে পারেনি। কিন্তু দ্বিতীয় ধাপে তারা আবার কাগজপত্র সাবমিট করার পর অবশেষে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিবন্ধন গ্রহণ করা হয়েছে। আপাতত এনসিপি সহ 16টি রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই বাছাই চলছে। এর মধ্যে 147টি বিভিন্ন দল সেখানে আবেদন করেছিল, তার মধ্যে মাত্র উত্তীর্ণ হয়েছে 16টি রাজনৈতিক দল, এর মধ্যে এনসিপিও রয়েছে। দুই কিশোরকে হাত বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল। পটুয়াখালীর বাউফলের দোকান ঘরে আগুন লাগানোর অভিযোগে দুই কিশোর 15কে অমানবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। গতরাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে কয়েকজন মিলে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে পিছন থেকে দুই হাত বেঁধে অবস্থায় লাঠি পেটা করছে। ভিডিওতে অন্যদের বলতে শোনা গেছে, তারা বলছে, বল কে আগুন দিতে পাঠাইছে, কত টাকা দিছে, 5,000 টাকা দিছে, আগুন লাগলে এইখানে কতগুলো ঘর, কোনগুলো ঘর থাকতো, কেডা পাঠাইছে, আবার কে, কয় টাকা দিছে, 5,000, আবার কে, আবার কেরোসিন লইয়া আইসোস, লাল জামাটা কার, কেরোসিনের বোতল কই হালাইছোস, এসব কথা জিজ্ঞেস করতে শোনা যায়। নির্যাতনের এক পর্যায়ে স্বীকারোক্তিও দেয় দুই কিশোর। স্থানীয় কয়েকজন জানান, উপজেলার বগিরখাল তুলাতলা এলাকায় শনিবার রাত আনুমানিক 1টার দিকে মাহবুব 45 নামে এক মুদি চা বিক্রেতার দোকানে বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। এরপর তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ক্রমান্বয়ে ছুটে আসা লোকজন যে যার মতো বলে চলে যায়। এর অনেকক্ষণ পর দোকানদার মাহবুব তার লোকজন তুলাতলি খালের বিপরীত দিকে থাকা আসা শৌলা কর্পূরকাঠি এলাকায় দুই কিশোরকে ধরে নিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এক পর্যায়ে তাদের অমানসিক নির্যাতন করা হয়, লাঠিপেটায় আহত করা হয়। তাদের কাছ থেকে আগুন লাগানোর স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়েছে। সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি বললেন ভিপি নূর। প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায় তার চলবে না। শুক্রবার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেছেন তিনি। অগ্নি সেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ সেই আলোচনা সভার আয়োজন করে নূর বলেন যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথিক তৈরি হয়েছে, তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখন যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায় তার চলবে না। তিনি আরো বলেছেন, আমরা পরিবর্তন চাই, নিজেদের পরিবর্তন হতে হবে। একজন সাংবাদিককে হত্যা হলো, কেউ এগিয়ে আসেনি, চারপাশে অনেক মানুষ ছিল। এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নুরুল হক বলেছেন, আমরা যদি ভেবে থাকি প্রশাসন এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তা ভুল হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া যাবে না, দেশে তা লোকের অভাব পড়েনি। জুলাই ঘোষণাপত্র প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি আরো বলেন, কোন কোন দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা 16 বছরের অত্যাচারের, গুম খুনের। সুতরাং যে ধরনের কার্যকলাপ আমরা দেখতে পেয়েছি তাতে এই ধরনের ঘোষণাপত্র আমরা চাইনি। আমরা যেভাবে চেয়েছিলাম সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেয়েছি।